নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে 2022 এবং 2017 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে কি আপডেট উঠে এলো কলকাতা হাইকোর্ট থেকে, তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন কলকাতা হাইকোর্টের একটি বিশিষ্ট আইনজীবীর মুখ থেকে আজকে জেনে নিই এই 2017 ও 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার কি আপডেট আছে। আজকে প্রশ্নগুলোর মামলায় যেটা হলো সেটা হচ্ছে যে ওরা তো কমিটিতে এক্সট্রা আরও এক্সপার্ট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আমরা সেগুলো অপোজ করে অ্যাপ্লিকেশন করেছিলাম। এবার কোর্ট যেটা ডিসাইড করলো, কোর্ট প্রথমে কী করলো, বললো ঠিক আছে আমি একটা টাইম বেঁধে দিচ্ছি এবং আমি এক্সপার্ট ঠিক করে দিচ্ছি, এই এক্সপার্টগুলো এই প্রশ্নগুলোর জন্য যেগুলোতে তোমাদের আগেকার এক্সপার্টরা আনসার অপশান দিতে পারেনি সঠিক, তাদেরকে রিপ্লেস করে আমি নতুন এক্সপার্ট দিয়ে দিচ্ছি এবং একটা টাইম দিয়ে দিচ্ছি, তার মধ্যে তারা রিপ্লাই দেবে। এবার এটার রেসপেক্টে আমাদের তরফে কোনো সমস্যা ছিল না, কারণ যদি টাইম বেঁধে দেয় কোর্ট তাহলে ভালো। তো কোর্ট সেইভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিকে রেখেছিল, আর বললো এরাই সাবজেক্টের যে ম্যাথামেটিক্স পেডাগোগি এবং ইংলিশ পেডাগোগি এই সাবজেক্টের এক্সপার্ট দিয়ে রিপোর্টটা জমা দেবে, এটা হচ্ছিল কোর্টের বক্তব্য। এবার এর ভিত্তিতে যেটা হলো, পরবর্তীকালে বোর্ডের তরফে আপত্তি হলো স্বাভাবিকভাবে, যে আমরাও তো ছিলাম কমিটিতে আগে, কিন্তু কোর্ট সেই কথায় কর্ণপাত করছিল না ইনিশিয়ালি। পরবর্তীতে বোর্ডের তরফে থেকে অর্ডারটা দেখালো যে আমরা তো এই অর্ডারটার ভিত্তিতে এটা চাইছি, তো আমরা তো আগে থেকে এক্সপার্ট হিসেবে ছিলামই। এবার আমরা বোর্ডের এনগেজমেন্ট নিয়ে আপত্তি জানালাম যে বোর্ডকে নতুন করে ইনক্লুড করার কোনো জায়গা নেই, কারণ বোর্ডের কমিটি যে ফরমেশন যেটা হয়েছে, যেখান থেকে এক্সপার্ট আসুক কেন, বোর্ডও তার মধ্যে ছিল এবং সেই কমিটি আসতে পারেনি ঐক্যমতে, এবং সেই জন্যই তারা এই অ্যাপ্লিকেশন ফাইল করেছে। এবং আজকে কোর্ট অলরেডি যেমন বিশ্বভারতীকে চেঞ্জ করে যাদবপুরকে দিল, তাহলে তেমনি বোর্ডকেও বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু এইটাই ছিল, অর্ডার করলেন, তারপর জোসেফ আবার অর্ডারটা কেটে বোর্ডের প্রবল আপত্তির জন্য, যে হ্যাঁ মেইন অর্ডারে যেহেতু বোর্ড ছিল, যেটা 23শে আগস্ট 2024 অর্ডার, মেইন অর্ডারে যেহেতু ছিল, সুতরাং বোর্ডকে আবার ইনক্লুড করলো। কারণ এটা আবার মাথায় রাখতে হবে, এটা ওই জজ সাহেবের অর্ডার নয়, মানে যে হরিশন সাহেবের অর্ডার ছিল। তো আমরা বললাম যে আপনি তো চাইলে মডিফাই করতে পারেন, বোর্ডকে এখান থেকে বাদ দিয়ে দেওয়াটাই ভালো, কারণ ও নিজের প্রশ্নে নিজে কী করবে। তো আরও কিছু অবজেকশনের ফলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিকেও বাদ দেওয়া হলো আমাদের আপত্তিতে, যে ক্যালকাটা ইউনিভার্সিটির উপর প্রভাব খাটাতে পারে বোর্ড। আলটিমেটলি হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের তরফে একজন। এবার এরা কমিটি গঠন করবে 15 দিনের মধ্যে, এবার মিটিং কনভে করবে 15 দিনের মধ্যে, এবং 3 সপ্তাহের মধ্যে রিপোর্টটা জমা দেবে। অর্থাৎ একটা টাইম, যেটা আমরা চাইছিলাম যে একটা টাইম শিডিউল থাকুক, যে এর মধ্যে শেষ করতে হবে ব্যাপারটা, তবেই মামলাগুলো গতি পাবে, সেটা কিন্তু কার্যক্ষেত্রে হলো। 3 সপ্তাহ পর এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে উঠবে, তখন আরও নতুন তথ্য কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এখন এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।